যে কথা না বললেই নয়। মানুষের জীবন, ভালোবাসা, প্রেম একটা সময় থাকে প্রত্যেকটা মানুষের। বাল্যকাল, কিশোর, কৈশোর, সেই ছোট্টবেলা, সেই ছোট্ট জীবন, অনেক পুরাতন স্মৃতি। যারা এখন 40, 50, 60 বছর উত্তীর্ণ, তাদের একটা সময় ছিল যখন তারা কিশোর ছিল, কৈশোর সময় পার করে এসেছেন, বাল্যকাল পিছনে ফেলে। তখন যে মানুষটির মনে প্রেম জেগেছিল, যাকে সে ভালোবেসেছিল, অনেকেই তাকে পেয়েছে, অনেকেই তাকে পায়নি। এই যে ভালোবাসা, এই ভালোবাসার অনুভূতিটুকু কয়জন মানুষ অনুভব করে? যখন আমি দাঁড়িয়েছিলাম আমার সেই মানুষটির জন্য, কখনো তাকে বলা হয়নি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মন দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত বারবার। কত অপেক্ষা, হিজল তলায় দাঁড়িয়ে, কখন স্কুলে যাবে, পথ চেয়ে অপেক্ষা, কখন স্কুল ছুটি হবে, স্কুল থেকে কখন ফিরবে, সেই অপেক্ষা। তেমন কিছু তো নয়, শুধু একটু চোখের দেখা। কি শান্তি, কি প্রশান্তি। আজও আমার স্মৃতিতে সেই হিজলতলা, সেই কালভার্ট রাস্তার পাশে চোখে ভাসে সেই কৈশোরবেলার স্মৃতি, বাল্যকালের স্মৃতি। আমার বয়স তখন কত হবে? সবে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। অটো প্রমোশন, পঞ্চম থেকে অষ্টম, তার মানে পঞ্চমের পরে 6। বয়সটা কত হবে? প্রেম কী জিনিস সেটা আমার জানা হয়নি, আমি বুঝিনি, আমি জানিও না। কিন্তু ভালো লাগতো কাকে? একজনকে। সেও ছোট, আমিও ছোট। মায়া, এক ধরনের মায়া। এই মায়ায় যে পড়েছে, সারা জীবনের জন্য সে অশ্রু অর্জন করেছে। আমি নই, আমার মতো এরকম হাজারো মানুষ আছে যারা এইভাবে, যাদের জীবনে ভালোবাসা এসেছে, কিন্তু তাদের জীবনে তারা তাকে পায়নি। একবার বলুন তো, আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার জীবনে না আসে, সেই কষ্টটুকু, সেই অনুভূতিটুকু, সেই বিষাদ কতটা যন্ত্রণার হতে পারে? কি এমন কি আছে? কিছুই না, তুচ্ছ। একটাই তো জীবন, একটাই প্রেম, একটাই ভালোবাসা। যে হৃদয় ভালোবাসতে জানে, সে সব কিছু করতে জানে, মরতেও জানে, বাঁচতেও জানে। কিন্তু আমার আর বাঁচা হয়ে ওঠেনি। এখনও জীবিত আছি, কিন্তু মরে গিয়ে জীবিত আছি। আপনাকে আমি কি করে বোঝাবো? আপনাদেরকে বোঝানোর ভাষা বোধ হয় আমার নেই। আপনি জানেন কি মানুষ কেন ভালোবাসে? ভালোবাসার কি কোনো উদ্দেশ্য হয়? কেউ কি কোনো উদ্দেশ্য নিয়ে ভালোবাসে? সেটা ভালোবাসা নয়। কেউ ভালোবাসে অর্থ অর্জনের জন্য, মেয়ের বাবার কারিগরি টাকার জন্য, ছেলের বাবার বিত্ত বৈভবের জন্য।
এরকমই তো হয় আমাদের সমাজে। কিন্তু যেখানে সত্যিকারের ভালোবাসা, সেখানে অর্থ কোনো সাবজেক্ট নয়, এটা অপাংক্তেয় বিষয়। ভালোবাসা, প্রেম, এটা যখন হৃদয় থেকে উৎপন্ন হয়, উত্থিত হয়, সেখানে পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার পায়ের কাছে লুটিয়ে পড়ে, তবু সেই ভালোবাসার বোধহয় মূল্য হয় না। এটা আমার ধারণা এবং এটা আমার মতামত। আপনাদের এক একজনের এক এক ধরনের মতামত থাকতে পারে, থাকতেই পারে। আমি এখনো অপেক্ষা করি। কেন? পেতে না, এখন আর পাওয়ার জন্য অপেক্ষা করি না। তার স্মৃতি আঁকড়ে ধরো আমি বেছে নেই। বলতে চাই, বলতে পারি না। এই ভুলতে না পারার জন্য অনেকেই অনেক ধরনের কথা বলে, জীবনকে বিষিয়ে তোলে। আচ্ছা, আপনারই বলুন তো, এখানে কি আমার কোনো হাত আছে? আমি ভুলতে পারি না, আমার মন তাকে সজাগ করে দেয়, আমার মন সেটাকে জাগিয়ে তোলে। আমার ভুলটা কোথায়? আমি যদি তার থেকে দূরে থাকি, তার সাথে দেখা না করি, তার সাথে কথা না বলি, তাকে দেখার চেষ্টা না করি, কথা না বলার চেষ্টা করি, তাহলে আমার দোষটা কোথায় বলুন তো আপনারা? দোষ এটাই, তাকে আমি ভালোবাসি, এখনো ভালোবাসি। এই ভালোবাসার দোষ নেই তো, আমার দৃষ্টিতে দোষ নেই। হয় সে আমাকে প্রত্যাখ্যান করেছে, না হয় আমি তাকে প্রত্যাখ্যান করেছি। আমি আমার জীবন গড়েছি ভিন্ন পথে, সেও জীবন গড়েছে ভিন্ন পথে। আমি আমার পরিবার নিয়ে সুখে আছি, সেও তার পরিবার নিয়ে সুখে আছে। কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো ব্যক্তিগতভাবে আমরা কেউই সুখে নেই। আপনাদেরকে কানে কানে বলছি, বাস্তবে আমরা কেউ সুখে নেই, সুখে থাকতে পারি না। কেন পারি না জানেন? এটার উত্তর আমার জানা নেই, আমি এটার উত্তর জানি না। আমাকে আপনারা দোষারোপ করবেন, এই বেটা তোর সংসার আছে, সন্তান আছে, সব কিছু আছে, এখন কেন এটা মনে হবে, এটা এখন কেন তুই মনে করবি? না ভাই, আমি তো মনে করি না, আমি মনে করতে চাই না। কিন্তু সেটা যদি তোমার অন্তর মধ্যে করা নাড়ে, টুক 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 করে ঘন্টা বাজায়, সেখানে তোমার কি করার আছে? আমার এই কথাটা সবাই মানবে না, সবাই বুঝবে না। এটা বোঝার জন্য আমার মতো একজন ব্যক্তির দরকার, সেই এটা বুঝবে। ভালো থাকবেন সবাই। জয় হোক পবিত্র ভালোবাসার।